ভাত বানিয়ে নিয়েছি, এরপর চিকেন খাবো। গুড মর্নিং ফ্রম মুরথাল। ডে 3 শুরু হচ্ছে। আর এই হচ্ছে দিল্লি রোড, মানে দিল্লি রোড মিন্স দিল্লি থেকে যেটা হরিয়ানা কারনাল পানিপথ যায় ওটার রোডটা। আর ওর সামনেই একদম রয়েছে রয়্যাল ধাবা। এটাতেই আমরা রাত্রেবেলা ছিলাম। 1200 টাকা এসি রুম বলছিল, আমরা রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্ট করাতে আমাদেরকে 1000 টাকায় দিয়েছে। আমাদের বাইক ফাইক লোড হয়ে গেছে, চেন ক্লিন, চেন লিউব অল ডান, জাস্ট থ্রটল দেবো। আজকে একটু দেরিতেই বেরোলাম, 8:10 অলরেডি বেজে গেছে। 7:30 বেরোনোর কথা ছিল, একটু লেট হয়ে গেছে বিকজ কালকে স্টোরিটা জানেন যে আমরা 2-2:30 নাগাদ ঢুকেছিলাম। যাই হোক, বেরোনো যাক, চলো। তো ফুল মোটো ব্লগিং সেট আপে রেডি। অ্যান্ড মুরথাল সোনিপত আর মুরথালের মাঝামাঝি থেকে স্টার্ট করলাম আজকে। 8:26, 530 থেকে স্টার্ট করছি। ম্যাপ আপাতত লাগাইনি, চণ্ডীগড় অবধি টানবো, আম্বালা পানিপথ এগুলো ক্রস করি, তারপরে ম্যাপ লাগাবো। তো বন্ধু, তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম আমার চ্যানেল আ কমন মাইন্ড অন বাইকে। আর আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আমার তরফ থেকে তোমাদের সবাইকে একটা গ্র্যান্ড স্যালিউট। তো যত এগিয়ে আসছি হিমাচল বা লাদাখের দিকে, তত এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। কালকে একটু বেশি এক্সাইটমেন্ট করেছি। কালকে টোটাল 900 কিলোমিটার আমরা টেনেছি। বৃষ্টিটার জন্য সবই ম্যাচাকার করে দিয়েছিল। বৃষ্টিটা না হলে আমরা আরামসে ঢুকে যেতাম। যাই হোক, একটা অ্যাচিভমেন্ট এটাই ছিল যে সকালবেলা দিল্লি জ্যামটাকে ক্রস করে বেরোতে হবে, অ্যান্ড সেটা করে দিয়েছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আজকে 2 অক্টোবর, ছুটির দিন, ড্রাই ডে অবভিয়াসলি। আর আমরা এগিয়ে চলেছি টুয়ার্ডস পানিপথ, আম্বালা, তার উদ্দেশ্যে। সকালবেলা বেশ ভালোই ট্রাফিক আছে ছুটির দিন। আজকে বৃহস্পতিবার, আজকে ছুটি। শুক্রবার একজন ছুটি নিয়ে নেবে, শনি রোববার ছুটি। 4 দিনের জন্য লোক যাচ্ছে পাহাড়, বেশ ভালোই টাইম এনজয় করবে। এনিওয়েজ বন্ধুরা, পাশে থাকবে কিন্তু, সাপোর্ট করবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড একটা কমেন্ট জরুর করবে। কমেন্ট নিশ্চয়ই করবে, ভালো খারাপ যেটাই হয়েছে সেই হিসেবে কমেন্ট করবে। আর যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ওদিকে লে লাদাখের কি সিচুয়েশান আছে এখন, কারফিউ চলছিল, তারপরে এখন কি সিচুয়েশান, সেটা তোমাদের এই ব্লগগুলো দেখে যেতে হবে। এটা দেখলেই বুঝে যাবে যে এখন কি সিচুয়েশান আছে। বিকজ মানালিতে ল্যান্ডস্লাইডের জন্য কিছু সময়, মানে মোটামুটি 20-22 দিন মতন বন্ধ ছিল রোড। তো সেই সময় অনেক তোমরা প্ল্যান করেছে যারা যেতে পারোনি। তো অক্টোবরে এই সময়টা প্ল্যান করতেই পারো, বিকজ ওয়েদার হালকা ঠান্ডা পড়তে শুরু করে, ওয়েদারও পরিষ্কার থাকে। তো না আসার কিছুই নেই। তো হরিয়ানার এই পানিপথ আর কুরুক্ষেত্র দুটো ফেমাস জায়গা, আরও অনেক ফেমাস জায়গা আছে, বাট এইগুলো ফেমাস হচ্ছে বিকজ অফ দিস দেয়ার ব্যাটল। কুরুক্ষেত্র যুদ্ধ তো হয়েছিল, কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল সেটা তো হয়েছিল পাণ্ডব আর কৌরবের মধ্যে, মহাভারত ওই যুদ্ধটা। আর পানিপথের প্রথম ব্যাটল হয়েছিল 1526 সালে বাবারের সাথে, আর মনে হয় মহারানা প্রতাপ, এরমই কিছু হবে। তারপরে 1556-তে আবার একটা হয় হেমু সাথে। দেন 1776 মেবি আবার একটা যুদ্ধ। 3টে যুদ্ধ হয়েছে, বাপরে বাপ, পানিপথে। তো পানিপথ ইজ আ ফিল্ড অফ ব্যাটল গ্রাউন্ড। ঠুং ঠাং চলেই যেত। আমি তো বললাম হাইওয়ে বার করছে দিক দিয়ে, এটা কার্নাল রিং রোড, এদিকেও হাইওয়ে হচ্ছে। তো এখন ঘড়িতে 10টা বাজে, আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ছাতু। ও দারুণ, একটা হেলদি খাবার অ্যান্ড কম খরচে ভালোই খাবার। ব্রেকফাস্ট অনেকক্ষণ থাকে, তার মধ্যে আমরা যা যা জিনিস দিচ্ছি ওগুলো তো
দারুণই। তো তোমরা যারা এখনও আমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্লগটা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নাও, কারণ ওখানে বাড়ি থেকে ডাইরেক্ট আমরা কিভাবে এখান অবধি এলাম পুরো ডিটেলস অ্যান্ড রোডস অ্যান্ড বাকি ডেস্টিনেশন যেটা আছে সবই দেওয়া আছে, তোমাদের সাথেই শেয়ার করেছি। তোমরা দেখো, মনে হয় যেন তোমরা আমার সাথে জার্নি করছো। আর এইদিকে কার্নাল এখনও 6 কিলোমিটার, আম্বালা 86 অ্যান্ড জালন্ধর 258। তো মনে হয় আমরা জালন্ধর তো যাব না, আমরা চণ্ডীগড় হয়ে মানালি বেরিয়ে যাব। তো এইটা হচ্ছে NH44, যেটা দিল্লি থেকে কানেক্ট হয়ে যায় NH44 টুয়ার্ডস পুরো ডাইরেক্ট চণ্ডীগড় ফন্ডিগড় অবধি চলে যায়। কিন্তু এই রাস্তা অনেক ট্রাফিক আজকে, আর এই রাস্তার উপর 101 ধাওয়াস রয়েছে, ধাওয়া মানে সেই লেভেলের ধাওয়া রয়েছে। ডাইরেক্ট বাইকটা ঢুকিয়ে দিচ্ছে এর ভেতরে। ইংলিশ ওয়াইন অ্যান্ড বিয়ার শপ, শপিং মলের মতন। এটা হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, হরিয়ানা রেলওয়ে স্টেশন আম্বালা ক্যান্টনমেন্ট। তো চণ্ডীগড় এখান থেকে মাত্র 49, আর আমরা যাব আজকে টার্গেট সেট করেছি মান্ডি, হুইচ ইজ 200 কিলোমিটার ফ্রম এয়ার। দেখাচ্ছে 3:34 বাজবে, 200 কিলোমিটার পাক্কা এখান থেকে মান্ডি। সেই বিখ্যাত হরিয়ানার ধনুষ, হরিয়ানার বর্ডার। এই রোডটা হচ্ছে NH205A, ঠিক আছে? মানে ধরো ওই যে হরিয়ানার যে মুখটা, মানে যেখানে লেখা থাকে স্বাগত, যেখানে ওই ধনুকের মতন যে জিনিসটা করা আছে, ওখান দিয়ে বাঁদিকে তোমরা যদি যাও তাহলে তোমরা চণ্ডীগড়, জিরাকপুর আর সিমলা হয়ে যাবে একটুখানি ঘুরে। বাট তুমি যদি সোজা যাও NH44 ধরে লুধিয়ানার রোডটা ধরে, লুধিয়ানার আগে একটা কাট পড়বে, ওই কাট দিয়ে নিচে নেবে, এই রোডটা ওঠা যাবে। এই রোডটা দিয়ে গেলে 190 কিলোমিটার পরেই মান্ডি পেয়ে যাবে তোমরা। আগেরবারও আমরা এই রোডটাই ধরেছিলাম। এই রোডটার একটাই প্রবলেম যে এই রোডটা হচ্ছে সিঙ্গেল লেন। এটা আমরা NH205A-তেই আছি এখনও। রূপনগর দেখলাম 18 কিলোমিটার, হ্যাঁ রূপনগর 17 কিলোমিটার, মানালি 208 মনে হয়। আমাদের লাঞ্চ চলে এসছে, আলু পরোটা, আচার আর দই। লাঞ্চ না ব্রাঞ্চ, ব্রাঞ্চ মিলিয়ে, ব্রাঞ্চ কেন, আমরা তো ব্রেকফাস্ট করলাম ছাতু, তো লাঞ্চই চলে এসছে। 40 রুপিস ইচ, মানে 40 টাকা করে পরোটাটা, সাইজ ভালোই আছে, আর সঙ্গে দই। প্রচুর জোর খিদে পেয়েছে, চিন্টু খাচ্ছে, এনজয়। ভালো টেস্ট কেমন চিন্টু? ঠিক আছে মোটামুটি 40 টাকা ঠিক আছে না? আর এই আমাদের বাইক, আর এই হচ্ছে 205/A, শেরে পাঞ্জাবে, শেরে পাঞ্জাব, শেরে বেঙ্গল, হ্যাঁ। তাহলে মোটামুটি 200 টাকা বিল হতো। 2:40 হয়েছে সময়, আর লাঞ্চ আমাদের কমপ্লিট করলাম। লাঞ্চে 4টে পরোটা, দই, জলের বোতল নিয়ে 200 টাকা। ঠিকই আছে, পরোটাগুলো বেশ ভালো সাইজ ছিল এবং টেস্টিও ছিল। আর এখান থেকে 127 কিলোমিটার বাকি আছে, আর মান্ডি 126 কিলোমিটার মান্ডি বাকি আর যেতে। তো মোটামুটি 2 ঘন্টা তো লাগবে, 2-3 ঘন্টা তো লাগবেই। আর এরকম ট্রাফিক আছে এখানে এখন।
हिमाचल में आपका हार्दिक स्वागत है। और ফার্স্ট টানেল নাম্বার 1 আমরা চলে এলাম হিমাচল প্রদেশের টানেল নাম্বার 1-এ। গরম, বাপরে বাপ, ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না। মারাত্মক গরম, মারাত্মক টেম্পারেচার ভাই। ও মাই গড। বাইরেও ধোঁয়া না কুয়াশা? কি অবস্থা! পুরো ভেতরে মনে হয় যেন দম আটকে যাবে মানুষের, এতটাই গ্যাস ছিল, ধোঁয়া ছিল। আর কিছুদিন আগেই হিমাচলে বর্ষাকালে খুব বাজে অবস্থা হয়েছিল, তারই এখন নাজারা আমরা দেখতে চলেছি। ল্যান্ডস্লাইড দেখুন, ও মাই গুডনেস, এ তো সবে শুরু, আগে দেখো গুরু। Tunnel number 2 waiting for us. টানেল নম্বর 2 চার ছোট, বেশি বড় না। টানেল নাম্বার 5। এই চণ্ডীগড় টু মানালি হাইওয়ের ওপর ছোট বড় মিলিয়ে অনেকগুলোই টানেল আছে। ওরমভাবে ঠিক প্রিসাইসলি জানা যায় না কটা টানেল আছে, বাট হিসেব করে দেখা গেলে 14টা টানেল পড়ে। আর ঠিক এইভাবেই একের পর এক টানেল পেরিয়ে আমরা এগিয়ে চলেছিলাম কুল্লুর দিকে। যত এগোচ্ছিলাম পাহাড় আরও ঘন হচ্ছিল এবং আরও উঁচু হচ্ছিল। এটা দেখে আমাদের এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছিল। রাস্তাটা বেশ ভালো হওয়ায় চালাতেও খুব সুন্দর লাগছিল এবং আমার এটা নিয়ে 3 বারই রাস্তায় ছিল, কিন্তু এক্সাইটমেন্ট ঠিক যেরকম প্রথমবার গেলে হয় সেরকমই থাকে। Just look at this view, man. Just look at this view. Wow. Again, wow. তো রাইট সাইডে গেলে সিমলা 82 কিলোমিটার অ্যান্ড মানালি হচ্ছে 170। তো আমরা মানালির দিকে যাব, মানে আমাদের লেফট হ্যান্ড সাইড। অ্যান্ড হিয়ার ইজ বিলাসপুর পুলিশ। হিমাচল পুলিশ থেকে খুব সাবধান রে ভাই। লুক অ্যাট দিস ভিউ, অ্যান্ড তার সামনে এতগুলো গরু, মোষ, পুরো জ্যাম লাগিয়ে দিয়েছে মোষগুলো, লাইন দিয়ে যাচ্ছে বেচারারা। তবে এই রাস্তায় আমি একটা কথা বলতে পারি, এত সুন্দর রাস্তা হওয়ায় গাড়ির স্পিড অটোমেটিক্যালি 60 ক্রস করে যায়। বাট এই ভুলটা তোমরা একদম করবে না, কারণ এই রাস্তায় অনেকগুলো স্পিডোমিটার থাকায় যদি 60-র ওপরে স্পিড যায় তাহলে অটোমেটিক্যালি মোবাইলে মেসেজ চলে আসে চালানের। কারণ এর ভুক্তভোগী আমার সাথে যে রাইডার আছে, ফেলো পার্টনার চিন্টু, কোনো একটি মোড়ে তার বাইকের স্পিড 60-এর ওপর চলে যাওয়ায় সেদিনই সন্ধেবেলায় তার মোবাইলে হিমাচল পুলিশের তরফ থেকে একটি মেসেজ আসে। সেটায় লেখা থাকে ট্রাফিক রুলস ভায়োলেশনের জন্য পেনাল্টি চার্জ করা হয়েছে। তাই বলি এই রাস্তায় একদম সাবধানে, 60-এর ওপর যেন গাড়ি না যায়।
6:10 বাজে, এখন মানালি 71 কিলোমিটার, এখনও 71, মানে 2 ঘন্টা 15 মিনিট, 8:24, মানে ওই 8:30 নাগাদ পৌঁছাবো দেখাচ্ছে। বাট মানালি অবধি যাবো না, তার আগেই কোথাও থেকে যাব। আর বাই দ্য ওয়ে আজকে যে রান্না করার প্ল্যান আছে, তো যা যা সবজি লাগে, মানে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব নিয়ে নিয়েছি। এবারে আজকে একটু চিকেন, দশমী চিকেন খাবো না, একটু চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো চিকেনটা দেখি কোথায় পাওয়া যায়, কিনে নিয়ে ওটা রান্না করব। যে হোটেল নেব সেখানে বলে নিয়ে রান্না করব, দেখা যাক কী হয়। কি কোথায় কোথায়? হ্যাঁ চল, আরে চল দুজনে যাই। भैया थोड़ा उठा दीजिए ना, गाड़ी आएगा, बहुत घुमाने के लिए लेट हो गया, जल्दी जल्दी गाड़ी आ जाएगा। वो छोड़िए पहले उठाइए। थैंक यू भैया। अरे घुमाने जाते उधर स्टैंड दे दीजिए, स्टैंड हाँ लगा दीजिए। हाँ बहुत लोड होता है ना गाड़ी में। स्टैंड है, लगा दीजिए। थैंक यू भैया जी, थैंक यू। वो तो और नहीं घूमता है, ये तो पूरा कटता नहीं है ना। साइड साइड थैंक यू भैया। পুরো ঘোরে না গাড়িটা, এই জন্যই ভয় পাই ঘোরাতে আমি। তো বন্ধুরা ঘড়িটা এখন বাজে হচ্ছে 7:58, মোটামুটি 7টা নাগাদ আমরা রুমে চলে এসেছি। এখান থেকে কুল্লু হচ্ছে জাস্ট 17 কিলোমিটার, মানে কুল্লু মানালি যাওয়ার পথে 17 কিলোমিটার এই রাস্তাটা। আর আমরা ঠিক এখানে আছি, পরে দেখাচ্ছি। আগে ফান্ডাটা বলে দিই, রুমটা আজকেই ওনারা ওপেন করেছেন, মানে দশেরা যেহেতু এখানে, তো আজকেই জাস্ট ওপেন করেছেন। আর আমরা হচ্ছি ফার্স্ট কাস্টমার, মানে ফার্স্ট কাস্টমার উনি বলছেন ফার্স্ট কাস্টমারই বাঙালি, তারপর বার্গেনিং করবে। না হলে বললাম না ঠিক আছে, আজকে যেহেতু আমরা ফার্স্ট কাস্টমার তো বার্গেনিং করবো না। তো ওটা বার্গেনিং ছাড়াই আমাদেরকে 1000 টাকা পড়েছে, দুজনের 1000 টাকা পড়েছে। এবারে যেটা, তো এই হচ্ছে রুমের অবস্থা। রুম খুবই ভালো, এটা বাথরুম, অ্যান্ড ওয়াশরুমটাও অনেক বড়, কোয়াইট গুড, অনেক বড় ওয়াশরুম। কোয়াইট সারপ্রাইজ হচ্ছে এটা কিচেন আছে, মানে রুমে কিচেনও দেওয়া হয়েছে। আর এই কিচেনে কি চলছে দেখে নাও, চিন্টু অলরেডি কাটাকুটি করছে। আমাদের আজকে মেনু হচ্ছে চিকেন কষা আর ভাত। চিকেন ওখানে পাশেই দোকান, এর একদম পাশেই দোকান, চিকেনটা হবে। আর এখানে এখন এটা করে এখন ভাতটা বসানো হবে, তারপরে স্নান পান করে ফ্রেশ হয়ে এসে চিকেনটা কষানো হবে। তো আজকে জমিয়ে চিকেন, অনেক দিন পর মানে ভালো টাইপের খাবার ইচ্ছা হচ্ছে। এবার কিরকম রান্না হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। বাট রুমটার কস্টিং পড়েছে মাত্র 1000 টাকা, আর তুমি নিজের মতো রান্না করতে পারো। চিন্টুকে কাজে লাগিয়ে দিয়েছি, কাটাকুটি করছে। ভাতটা বসাই, ভাত বানিয়ে নিয়েছি, চিকেন বানাচ্ছি। আজকে অনেকদিন পর চিকেন খাবো।